হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোথাও কেটে গেলে আমরা সর্বপ্রথম যে বিষয়টির কথা বলি সেটা হলো টিটেনাস ইনজেকশন। এই টিটেনাস ইনজেকশন কখন দিতে হবে, কেন দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করব। আমাদের কোথাও কেটে গেলে সেখান থেকে যদি রক্তপাত হয়, তাহলে এই ক্লস্ট্রিডিয়াম কিটিনিন নামক ব্যাকটেরিয়াটি আমাদের শরীরে প্রবেশ করে। আর এটি প্রবেশ করলেই তখন আমাদের টিটেনাস রোগ বা ধনুষ্টঙ্কার রোগটি হয়ে কুকুর বা অন্য প্রাণী কামড়ালে রোগটি হতে পারে। হ্যাঁ, এই রোগটি কিন্তু খুবই মারাত্মক একটি রোগ। এখন এই রোগ হলে তখন এই রোগের কি কি লক্ষণ দেখা দেয় সেটা বলি। সেটা হলো এই টিটেনাস হলে বা এই টিটেনাস হলে আমাদের শরীর অতীব পরিমাণ শরীরে মাংসপেশিতে ব্যথা আসে, মাংসপেশি শক্ত হয়ে যায় এবং শরীর ধনুকের মতো বেঁকে যায়, যেটাকে আমরা অন্যভাবে বলি ধনুষ্টঙ্কার বলে থাকি। এটা এছাড়া আমাদের শরীরে উচ্চ রক্তচাপ তৈরি হয়, শরীর অতিরিক্ত ঘামে এবং তাপমাত্রা অতীব বৃদ্ধি পায়। এখন কোথাও কেটে গেলে আমরা সর্বপ্রথম বলি টিটেনাস ইনজেকশন নেওয়ার জন্য। এই টিটেনাস দুই ধরনের হয়। একটা হলো আপনার যে টিটেনাস টক্সাইড এবং অন্যটা হলো টিটেনাস ইমিউনিগ্লোবিয়েট। এখন কখন টিটেনাস টক্সাইড নিতে হবে, কখন টিটেনাস ইমিউনিগ্লোবিয়েট নিতে হবে সেটাই বলবো। এখন কথা হলো যে 10 বছরের কম বয়সী যে শিশুরা আছে তারা যদি মানে ছোট সময়ে যদি তাদের পূর্ণাঙ্গ ডোজ কমপ্লিট করে থাকে, তাহলে তাদের 10 বছরের মধ্যে কোথাও কেটে গেলে টিটানাস ইনজেকশন নিতে হয় না। এখন 10 বছরের পরে যদি আপনার দেখা যায় যে কোথাও কেটে গেছে, তাহলে আপনার ইনজেকশন আগে কমপ্লিট ডোজ নেওয়া নাই, তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব টিটেনাস টক্সাইডের ডোজ নেবেন, পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার দেখা যায় যে 5 বছরের মধ্যে টিটেনাসের কমপ্লিট ডোজ নেওয়া আছে, তাহলে আপনি একটা 6 ঘন্টার মধ্যে একটা টিটেনাসের একটা ডোজ নিলেই চলবে। আর যদি আপনার 10 বছরের আগে বা 5 বছরের পরে অথবা 10 বছরের মধ্যে যদি আপনার টিটেনাসের কমপ্লিট ডোজ নেওয়া থাকে, তাহলে আপনার 6 ঘন্টার মধ্যে 6 ঘন্টার আগেই একটি টিটেনাসের কমপ্লিট ডোজ নিতে হবে। আর অন্যথায় আপনাকে টিটেনাস ইমিউনিগ্লোবিয়েট নিতে হবে। এখন এখানে কথা হলো, আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি যে অনেকেই কোথাও কেটে গেলেই তার নিকটস্থ যে ফার্মেসি বা যে পল্লী চিকিৎসক আছে তাদের কাছে ছুটে যায় একটি টিটেনাস ইনজেকশন নেওয়ার জন্য। এবং সেখানে যে ফার্মাসিস্ট আছে বা পল্লী চিকিৎসক আছে তারা যাওয়া মাত্রই একটি করে টিটেনাস ইনজেকশন দিয়ে দেয়, টিটেনাস টক্সাইড যেটা সেটা দিয়ে দেয়। এখন আমার কথা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা জিজ্ঞাসা করে না যে রুগীর আগে কমপ্লিট ডোজ নেওয়া আছে কিনা বা কতদিন আগে ইনজেকশন নেওয়া আছে কিনা। এমনকি অনেকেই দেখা যায় যে কেটে গেছে 12 ঘন্টা 15 ঘন্টা বা 24 ঘন্টা পরে যা ইনজেকশন নিতে যায়। আসলে এইগুলো হচ্ছে ভুল চিকিৎসা। এই চিকিৎসাগুলো বর্তমানে খুব প্রচলিত ঠিকই, কিন্তু এগুলো এই ভুল চিকিৎসার কারণে দেখা যাচ্ছে অনেকেই এই টিটেনাস রোগে আক্রান্ত হচ্ছে বা ধনুষ্টঙ্কারে আক্রান্ত হচ্ছে। এখন এক্ষেত্রে আপনারা আগে জানবেন যে কখন কিভাবে এই টিটেনাস ইনজেকশনটা নিতে হবে, কেন নিতে হবে আর কোন সময়ের মধ্যে নিতে হবে, সেটা অবশ্যই জেনে তারপরে আপনারা ইনজেকশনটা দিবেন। আর অবশ্যই ইনজেকশন দেওয়ার আগে ইনজেকশনটা খেয়াল করবেন যেখান থেকে কিনবেন, ইনজেকশনটা দেখবেন সেটা ফ্রিজিং করা কিনা বা সেটা খোলা অবস্থায় আছে কিনা সেটা অবশ্যই দেখবেন। খোলা অবস্থায় যদি এই টিটানাস ইনজেকশন থাকে তাহলে সেটা কখনোই দিবেন না, এটা আপনার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আরেকটা কথা যে
বর্তমানে এই প্রেগনেন্ট যে মায়েরা আছে যাদের বাচ্চা পেটে, তাদেরকে অবশ্যই টিটেনাসের যে সঠিক ডোজটা সেটা দেওয়াবেন, কারণ এই ডোজটা খুবই জরুরি। যে বাচ্চার মৃত্যু থেকে মৃত্যুর হারটা কমানোর জন্য এই টিটেনাসের ডোজটা খুবই জরুরি। এই জন্য আপনারা যেটা করবেন, যে গর্ভবতী যে মায়েরা আছে তাদেরকে অবশ্যই টিটেনাসের সঠিক ডোজটা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও দ্বারা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।